উত্তরবঙ্গে সেই ভয়াবহ বন্যা কবলিত এরিয়ায় মানুষদের খাবার পৌঁছানোর জন্য আমরা এখন কলকাতা থেকে পৌঁছে গেছি শিলিগুড়ি মার্কেট। এখান থেকে আমরা বিভিন্ন রকমের খাবার দাবার এবং আরও অন্যান্য জিনিসপত্র কিনে গাড়িতে লোড করছি এবং আমরা চলে যাব নাগরাঘাটার সেই বামনডাঙ্গা এবং তান্ডু এরিয়ায়, যেখানে আমরা সেখানকার মানুষদের একটু সহযোগিতার জন্য আমরা ফানি পিভিটি ওকে চ্যানেলের টিম মেম্বাররা এখানে গাড়িতে খাবার লোড করছি। গাড়ির মধ্যে যা খাবার দাবার এবং আরও অন্যান্য যে সমস্ত জিনিসপত্র আমাদের নেওয়ার ছিল সেগুলো আমরা নিয়ে নিয়েছি এবং আমরা এখন এগিয়ে চলেছি সেই বন্যা কবলিত এরিয়ার দিকে। এখন আমরা এসে পৌঁছেছি একটা জঙ্গল। আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে খুব ঘন জঙ্গল, এখানেও হাতির প্রচুর উৎপাত। আর আমরা কিভাবে পৌঁছাবো প্রত্যেকটা আপডেট আপনাদের দিতে থাকবো, আপনারা কিন্তু সঙ্গে থাকবেন। এবং আমরা কিভাবে যাচ্ছি তার প্রত্যেকটা বর্ণনা তো আমরা দেখাবই এবং কোন কোন এরিয়া থেকে আমরা পেরিয়ে যাচ্ছি সেটাও দেখাবো। কিন্তু যে কথাটা না বললে নয়, আজকে আমরা এই যে সহযোগিতার হাত বাড়াতে যাচ্ছিলাম, এই শুনে যারা যারা আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, যেমন আমাদের একটা মুন্ডা সমাজের কিছু দাদারা আছেন, অমল পাহান 500 টাকা হেল্প করেছেন, অরুণ পাহান 100 টাকা হেল্প করেছেন, শেফালি রয় উনি 500 টাকা হেল্প করেছেন, উজ্জ্বল পাহান উনি 500 টাকা হেল্প করেছেন, বন্দনা পাহান উনি 500 টাকা হেল্প করেছেন, অমল পাহান উনি 100 টাকা হেল্প করেছেন, কৃষ্ণা পাহান উনি 500 টাকা হেল্প করেছেন, সুমন পাহান উনি 1000 টাকা হেল্প করেছেন, মহাদেব পাহান উনি 500 টাকা হেল্প করেছেন এবং আমাদের টিম মেম্বার অশোক সর্দার পুরুলিয়া, সেখানকার একজন মণি সর্দার বলে উনি 100 টাকা হেল্প করেছেন, অজিত কুমার পাহান উনি 500 টাকা হেল্প করেছেন, সত্যজিৎ পাহান উনি 400 টাকা হেল্প করেছেন, সুশান্ত কুমার সিং উনি 500 টাকা হেল্প করেছেন, দীপালি সর্দার আমাদের টিম মেম্বারের যে দীপালি দি, তার পাড়া থেকে চাকদার হুদা গ্রাম থেকে 850 টাকা সমস্ত গ্রামবাসীরা হেল্প করেছেন। সুমন, তারপর হচ্ছে স্বপন সর্দার সোনারপুর থেকে, স্বপনদা 1000 টাকা হেল্প করেছেন সোনারপুরের। বিজলি ওরাও এবং সাধন সর্দার দাদারা এবং দিদি মিলে প্রায় আমাদের 400 টাকা হেল্প করেছেন এবং আমাদের বহরমপুরের একজন ম্যাডাম আছেন যিনি রাধা মুরারি, আমাদেরকে 1000 টাকা হেল্প করেছেন এবং সেখান থেকে জামা কাপড়ও দিয়েছেন। আপনারা সঙ্গে থাকুন, সেখানকার কী ভয়াবহ অবস্থা আমরা প্রত্যেকটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং আমাদেরকে আরও অনেকেই হেল্প করেছেন, যেমন লেদার কমপ্লেক্সের ঝাউখালি এরিয়ার একটা ক্লাব থেকে মনোহরদা এবং রঞ্জিতদা আমাকে ডেকেছিলেন, সেখান থেকে তারা 15টা নতুন শাড়িও দিয়েছিলেন এবং আমার বোন মালতী এবং আমার বোন উমা তারাও শাড়ি দিয়েছে এবং আমাদের সেই এরিয়ার তপনদার ওয়াইফ তারাও ব্যবস্থা করে। আমরা এখন এসে পৌঁছেছি তিস্তা ব্রিজ এবং ড্রাইভারের খিদে পেয়েছে, তাই ড্রাইভারের খাওয়ার সময়টুকু আমরা একটু তিস্তার ব্রিজটা একটু ঘুরে দেখে নেব, তারপর আবার আমরা গন্তব্যস্থলে রওনা দেব। একটু জাস্ট এখানে একটু দাঁড়ালাম এবং জলের গতিবেগটা দেখুন কী অবস্থা, জল ফাঁকা দুধু পড়ছে ওদিকে। আর এই হচ্ছে তিস্তা ব্রিজ, বিশাল ব্রিজ। এদিকেও দেখুন ভীষণ পুরো ফাঁকা দুধু পড়ছে, কিছু নেই। আর ব্রিজটা কিন্তু ভীষণ বড় ব্রিজ, তো যাই হোক, আমরা গাড়িটাকে দেখে নাও, গাড়ি চলে আসো, সবাই একটু রাস্তা দেখে পেরিয়ে যাও, গাড়ি এগিয়ে আসো। এদিকেও প্রচুর পরিমাণে এদিকেও জল নামছে, জলের চাপ, প্রচণ্ড জলের চাপ, এই জল ঢুকছে আর পুরো একদম ধুধু পড়ছে। গাড়ি যাই হোক, আমরা কলকাতা থেকে আমরা পৌঁছে গেছি এখন তিস্তা নদীর সেই ব্রিজ, বিশাল বহু বড় ব্রিজ। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব সোজা মালবাজার থেকে নাগরাঘাটা, তারপর আমরা চলে যাব সেই মোহনডাঙ্গা এবং টান্ডু করে দিই ওটা।
আমাদের ড্রাইভারের খাওয়া হয়ে গেছে, আমাদেরকে কল করলো। দেখুন, এই দেখুন পুরো তিস্তা নদী জল ঢাকা। তো আমরা সবাই আছি, আমরা আবার গাড়িতে চলে যাচ্ছি। একটু তাড়াতাড়ি চলে আসো, চলে এসো। এই এই লেট করো না। আমরা এখন রানের গাড়ি নিয়ে আমরা যাচ্ছি বামনডাঙ্গার দিকে। তো যতটা পারি আমরা কলকাতা থেকে আসছি একদম পুরো সহানুভূতির সাথে, কারণ আমরা ট্রেনের কোনো রিজার্ভেশন পাইনি। যাওয়ার সময় আমাদের ট্রেনের কোনো রিজার্ভেশন নেই। আমাদের মনে হয়েছিল যে তাদের পাশে গিয়ে দাঁড়াবো, তো তাই যেভাবে করে আসা দায়িত্বটা আমাদের। ট্রেনের রিজার্ভেশন পাই বা না পাই এটা কোনো এক্সকিউজ নয়। আসবো বলেছিলাম, এলাম, এবং আমরা প্রাণের সমস্ত জিনিসপত্র জোগাড় করেছি আর আমরা সেখানে যাচ্ছি। তো এখন আমরা তিস্তা ব্রিজ পেরিয়ে আবার আমরা চলেছি আরেকটা জঙ্গল। এটাও অনেক ঘন জঙ্গল দুপাশে, এবং এখানেও রাত্রেবেলা কিন্তু প্রচুর হাতির তাণ্ডব। তো যাই হোক, আমাদের এই সহযোগিতা করেছেন যেমন আমার মা, আমাদের পাড়ার আশেপাশে থেকে কিছু শাড়ি জোগাড় করেছেন, এবং কল্যাণী থেকে লক্ষ্মীদি তার এরিয়া থেকে, কল্যাণী এরিয়া থেকে প্রায় 6,000 টাকার মতো ত্রাণের জন্য তুলেছিলেন। এরকম আরও অনেকেই আছেন। আমাদের শ্রীকান্ত দা, উনি পাঠিয়েছেন, আমাদের টিম মেম্বার, আমাদের স্বপনদা 200 টাকা পাঠিয়েছেন, আমাদের কার্তিক দা আসতে পারেনি কিন্তু উনিও 500 টাকা পাঠিয়েছেন, বা 300 টাকা পাঠিয়েছেন। তো এইভাবে করে মোটামুটি সকলেই আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, যে কারণে আজকের আমরা সকলে মিলে খুব আনন্দের সাথে আমরা সেই জায়গায় পৌঁছচ্ছি যে শুধু আমরা ফানি পিভিটি চ্যানেলের মেম্বাররা নই, আমাদের সাথে আরও অনেকেই আছেন যারা এই বন্যা কবলিত এরিয়ায় মানুষের সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন। তো খুবই আনন্দ লাগছে, খুবই ভালো লাগছে। হয়তো আমরা রিজার্ভেশন পাইনি, জেনারেলে এসছি, ঘুমোতে পারিনি, রাতভর ঘুম নেই, ঠিকমতো স্নান নেই, আবার আসার সময় হয়তো আমরা বসার সিট পাবো না, 12 ঘন্টা রাস্তা আমাদের হয়তো দাঁড়িয়ে আসতে হবে, জানি না কী হবে। তো তারপরেও আমরা খুব খুশি, কেননা কি সাধারণ মানুষ কিন্তু প্রত্যেকেই আমাদের পাশে দাঁড়িয়েছেন, এবং এই সহযোগিতায় কিন্তু প্রত্যেকে সহযোগিতায় সাহায্য করেছেন, এবং প্রত্যেকে আমাদের সহযোগিতা করে, মানে কি বলবো, আমাদেরকে আরও উৎসাহ দিয়েছেন। তো যাই হোক, আপনারা সাথে থাকুন। আমরা কীভাবে যাচ্ছি আপনারা অবশ্যই দেখুন, এবং সেখানে গিয়ে কী পরিস্থিতিতে আমরা পড়ি সেটাও দেখবেন। সাথে অবশ্যই থাকুন আপনারা। আপনাদেরকে আরেকটা কথা না বললে নয়, এই ভিডিওটা বানানোর একটাই কারণ, আমরা কলকাতা থেকে এত কষ্ট করে এই কারণেই আসছি, কারণ আমরা যখন সারা পশ্চিমবঙ্গের কেন সারা ভারতবর্ষের মানুষ যখন দুর্গাপুজোয় মেতে উঠেছি আনন্দে, সবাই আনন্দে মেতে উঠেছি, সেই সময় কিন্তু সেই মুহূর্তে এই উত্তরবঙ্গে বন্যায় কিন্তু বহু মানুষকে ভাসিয়ে নিয়ে চলে গেছে। কারুর মা হারিয়ে গেছে, কারুর ছেলে চলে গেছে, কারুর ওয়াইফ চলে গেছে, তো কারুর সমস্ত ঘরের জীবজন্তু, ছাগল, গরু যা ছিল সমস্ত সব কিন্তু জলে তলিয়ে গেছে, এবং তাদের ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ। কারণ আপনি না দেখলে আপনি বুঝতে পারবেন না। আপনি শুধু সাথে থাকুন আমাদের ভিডিওতে, আপনাকে দেখালে হয়তো আপনি সেখানকার দৃশ্য দেখলে আপনার চোখে জল এসে যাবে। তাই আপনাদের কাছে, প্রত্যেকের কাছে অনুরোধ, এই ভিডিওটা প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করুন। হয়তো এই ভিডিওটা দেখে কিছু মানুষের মনে যদি ইচ্ছা হয় তাদের পাশে গিয়ে দাঁড়ানোর, কারণ আমার মনে হয় সেখানকার পরিস্থিতি ঠিক হতে হতে এখনও 6 মাস টাইম লাগবে। আমরা কোদলাবাড়ি জঙ্গলটা পেরিয়ে আর কিছুক্ষণ পর আমরা মালবাজারে পৌঁছাবো। আমরা এখন পৌঁছে গেছি সেই নাগরাকাটা জঙ্গল, যেখানে প্রচুর হাতির উৎপাত, ওদিকে পুরো ঘন জঙ্গল, আর যখন তখন হাতি বেরিয়ে আসে আর এই রাস্তা জাম হয়ে যায়। যে কোনো সময় যে কোনো মুহূর্তে হাতি বেরিয়ে আসে সেই নাগরাকাটা জঙ্গল। এই জঙ্গলটা পেরোলেই আমরা যেখানে বন্যায় বহু মানুষের ক্ষতি হয়েছে সেই বামনডাঙ্গা আর টান্ডু এরিয়া আমরা পৌঁছে যাব। আর প্রায় নাই করে 20 থেকে 25 মিনিট লাগবে। তো এই জঙ্গলটা কিন্তু খুব ভয়ানক জঙ্গল, মানে যখন তখন হাতি বেরিয়ে যায় আর রাস্তা জ্যাম হয়ে যায়। যতক্ষণ না পর্যন্ত হাতির দল বেরিয়ে যায়, যাওয়া শেষ হয়, ততক্ষণ পর্যন্ত দুদিকের গাড়ি সব দাঁড়িয়ে থাকে। আমি
আমাদের ফানি পিভিটি চ্যানেলের টিম মেম্বার থেকে আমরা 10 জন আসছি এবং আরও অনেকেই আসতে পারেনি, যেমন আমাদের শ্রীকান্তদা, আমাদের কার্তিকদা, পরিতোষদা, স্বপনদা। তো প্রত্যেকের সহযোগিতা কিন্তু আছে, তারা না থাকলেও আমার মনে হচ্ছে তারা প্রত্যেকেই আমার সাথে আছেন। এবং আরও যারা যারা সহযোগিতা করেছেন হয়তো তাদের আমি নাম বলতে পারলাম না, তো সকলকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমার যে অভিজ্ঞতা এবং আমরা যে যাচ্ছি প্রত্যেকটা রুট আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আপনি যদি আসতে চান আপনি এইভাবে করেই আমাদের এই ভিডিওটা দেখেই কিন্তু আসতে পারবেন, তাই কিন্তু আমরা স্পেশালি ভিডিওটা বানিয়েছি। দেখতে দেখতে আমরা নাগরাকাটা পেরিয়ে আমরা সেই ভয়াবহ বন্যা কবলিত এরিয়ায় পৌঁছে গেছি। আপনারা দেখে বুঝতে পারছেন ভিডিওটার মধ্যে যে গাছপালা এবং চারিদিকের কী পরিস্থিতি, দেখেই বোঝা যাচ্ছে যে কিভাবে জলের তাণ্ডব চলেছিল এবং জলের স্রোতটা কেমন ছিল। তো আমরা অবশেষে পৌঁছে গেছি এবং আমরা দেখছি কিভাবে আমরা সেই জায়গায় পৌঁছাবো যেখানে আমরা ত্রাণটা নিয়ে যেতে চাইছি। তো এখানে দেখছি দূর থেকে বাঁধের কাজ চলছে, নদীর মধ্যে প্রচুর জেসিবি গাড়ি চলছে এবং বাঁধের কিছু সরঞ্জাম আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমরা এগিয়ে যাই, দেখি আমরা কি করে সেই জায়গায় পৌঁছতে পারি, কারণ বাঁধের কাজ এখনও কমপ্লিট হয়নি, ব্রিজের কাজ। তো কাছাকাছি গিয়ে দেখি সেটা কতটা এগিয়েছে, আমাদের গাড়িটা নিয়ে যাওয়া সম্ভব কি না। যদি গাড়িটা নিয়ে যাওয়া সম্ভব না হয় তাহলে হয়তো আমাদের ট্র্যাক্টর করতে হবে এবং নদী পেরিয়ে সেই জায়গায় আমাদের পৌঁছতে হবে। তো আমরা আমাদের টিমকে নিয়ে গাড়ির থেকে নামলাম এবং এখানে দেখলাম যে সিআরপিএফরা আছে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশও আছে। তো তাদের থেকে আমরা জানতে পারি যে এই ব্রিজ থেকে তো গাড়ি যাবে না। তো আমরা একটা ট্র্যাক্টরের জন্য খবর পাঠিয়েছি, একটা ট্র্যাক্টর আসছে। তো সেই আমাদের গাড়িটা এখন ট্র্যাক্টরের কাছে নিয়ে যাব এবং ট্র্যাক্টরে মালপত্র লোড করে আমরা নদীর ওপরে যাব। আমরা এখন সেই তান্ডু বামনডাঙ্গায় এসে পৌঁছেছি। এই যে ব্রিজটা হেঁটে যাচ্ছি, এই ব্রিজের ওই পাশে পুরো ভেঙে গেছিলো, যে কারণে নদীর জল ঢুকে বহু মানুষের ঘরবাড়ি ডুবে গেছে, বহু মানুষ নিখোঁজ হয়ে গেছে। তো আজকে আমরা ত্রাণ নিয়ে এসেছি কলকাতা থেকে। তো আমাদের গাড়ি ওখানে আছে, ওই পাশে আছে আমাদের গাড়ি। তো এই ব্রিজটা এখনও কাজ হচ্ছে, তাই আমরা গাড়ি নিয়ে ঢুকতে পারছি না। আমরা একটা পিক আপকে ডাকিয়েছি, আবার পিক আপ দিয়ে ওই যে নদীটা পার করবো আমরা, ওই নদী পেরিয়ে আমরা আবার যাব। এখান থেকে আরও প্রায় 5 কিলোমিটার দূরে, সন্ধ্যা হয়ে গেছে, ওখানে কিছু লোক। এই সেই জায়গা যেখান থেকে ব্রিজটা ভেঙে গিয়ে প্রচুর পরিমাণে জল ঢুকে যায় এবং বহু মানুষ কিন্তু এই জলের স্রোতে কিন্তু ভেসে যায়। তো আমরা যাই হোক, এখান থেকে আমরা গাড়ি পার করতে পারবো না, অবশেষে আমাদেরকে ট্র্যাক্টর ডাকতে হচ্ছে। আমরা এগিয়ে চলি, ট্র্যাক্টর এসে গেছে। তো আমরা আমাদের গাড়ির সমস্ত মালপত্র ট্র্যাক্টরের মধ্যে আমাদের ফানি পিভিটি ওকের টিম মেম্বাররা ট্রান্সফার করছে, মানে আমাদের গাড়ি থেকে ট্র্যাক্টরের মধ্যে মালটা লোড করা হচ্ছে এবং যত তাড়াতাড়ি আমরা লোডটা করতে পারবো তত তাড়াতাড়ি আমরা বেরোতে পারবো। তার কারণ হচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে আসছে, আর অনেকেই আমাদেরকে বলছেন যে ওপারে কিন্তু প্রচুর জঙ্গল এবং হাতির প্রচুর তাণ্ডব। তার কারণ হচ্ছে ঠিক 2 দিন আগে হাতি একজনকে মেরে দিয়েছে, আর আমরা সেই এরিয়াতেই যাচ্ছি। তো অনেকে আমাদেরকে মানা করছেন, সন্ধ্যা হয়ে গেছে, না যেতে। কিন্তু আমরা কলকাতা থেকে এসেছি, অত দূর থেকে এসেছি, কোনো রিজার্ভেশন ছাড়াই এসেছি, দাঁড়িয়ে এসেছি, ঘুমোতে পারিনি। তারপরেও শিলিগুড়ি থেকে কেনাকাটা করে এই পর্যন্ত পৌঁছে গেছি। তাই আমাদের যে আমরা যতই যাই হোক না কেন সেই এরিয়ায় আমরা যাব, যেটা মডেল ভিলেজ, যেখানে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এবং সেখানে গিয়ে আমরা বাড়ি বাড়ি প্রত্যেকের হাতে হাতে দিয়ে আসবো আমরা যেগুলো নিয়েছি তাদের জন্য। তো তাই আমরা নিজেরা ট্র্যাক্টরে লোড করছি এবং আমি জানি সন্ধ্যা হয়ে যাবে, রিক্সি আছে। তো তারপরেও আমরা যাব, তার কারণ হচ্ছে এতক্ষণ যখন আপনাদেরকে সমস্ত ভিডিওটা দেখিয়েছি কীভাবে আমরা যাচ্ছি, কীভাবে আমরা পৌঁছেছি, তো অবশ্যই আপনাদেরকে দেখাবো
সেইখানের সেই ভয়াবহ পরিস্থিতি, কিভাবে মানুষের ঘরবাড়ি ভেঙে গেছে, কিভাবে মানুষের ক্ষতি হয়েছে, এখন কি পরিস্থিতি সেখানে আছে, প্রত্যেকটা ছবি এই অন্ধকারের মধ্যে যতটা পারবো আপনাদের সামনে তুলে ধরবো, যাতে আপনারাও এই সমস্ত দৃশ্য দেখে আপনাদেরও মনে হয় যে আমাদেরও তাদের পাশে গিয়ে দাঁড়ানো উচিত এবং তাদের সহযোগিতা করা উচিত। তাই কিন্তু আমরা এই কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি এবং এই রাত্রে এত বড় রিস্ক নিয়ে সেখানে আমরা যাচ্ছি। তো আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা দেখুন এবং ভিডিওটা কিন্তু বেশি বেশি করে মানুষের মধ্যে শেয়ার করুন, কারণ এটা কোনো অ্যালবাম ভিডিও নয় বা কোনো সিনেমার ভিডিও নয়। এটা একজন মানুষের পাশে কিভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে তারই একটা ভিডিও। এবং আমার মনে হয় এটাই একটা পরিচয় যে মানুষগুলো যখন সর্বশান্ত হয়ে যায় তখন তাদের পাশে কোনো রকমভাবে দাঁড়ানোই মানুষের কর্তব্য। তো আমরা সেটাই করছি। তো আপনারা প্লিজ ভিডিওটা প্রত্যেকের মধ্যে শেয়ার করে দিন এবং প্রত্যেককে সেখানে যাওয়ার সুযোগ করে দিন এবং সেখানকার মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিন। তো এখন আমরা নদী পেরোচ্ছি। এইটা একটা নদীতে নামবে, এই সেই নদী আমরা যে নদী কিছুদিন আগে প্রচণ্ড পরিমাণে জলের গতিবেগে এখানকার সমস্ত মানুষের ঘর বাড়ি থেকে শুরু করে পশু এবং বহু মানুষকে কিন্তু ভাসিয়ে নিয়ে চলে গেছে এবং বহু মানুষ কিন্তু নিখোঁজ। আজকে দেখুন আমরা সেই নদী কিন্তু ট্র্যাক্টরে করে পেরিয়ে যাচ্ছি এবং সেই সর্বহারা মানুষদের কাছে একটু ত্রাণ পৌঁছে দিতে যতটুকুই পারি চেষ্টা করলাম। হয়তো তাদের সব কিছু দিয়ে আমরা পূরণ করতে পারবো না, কিন্তু একটু হলেও তাদের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করছি এবং তাদের সহযোগিতা করার চেষ্টা করছি। আর দেখুন অন্ধকার হয়ে গেছে, আমরা কলকাতা থেকে আসছি, আমরা এই পরিবেশের সঙ্গে অভ্যস্ত নই, কিন্তু আমরা সেখানে পৌঁছবো। এই নদী পেরিয়ে প্রায় 5 কিলোমিটার দূরে জঙ্গলে জঙ্গলে যেতে হবে, তারপরেও কিন্তু আমরা যাচ্ছি। দেখুন পুরো অন্ধকার হয়ে গেছে, ওই দেখুন বাঁধের কাজ চলছে অতটা দূরে। নদী পেরোচ্ছি আমরা ট্র্যাক্টরে করে, যে নদী পেরিয়ে গেলাম নিয়ে আমরা নদী পেরোচ্ছি, এই নদীটা পেরিয়ে আসছি আমরা ট্র্যাক্টরে করে যাচ্ছি। দিদিরা বসে আছে, অন্ধকার হয়ে গেছে কিন্তু আমরা তাও যাবো। দাদারা বলছে ওখানে হাতি আছে, কিন্তু আমরা ট্র্যাক্টর নিয়ে যাচ্ছি, এই জন্য কোনো চিন্তা নেই, হাতি আসলেও ট্র্যাক্টরের মধ্যে আছি আমরা। তো যাই হোক, আমাদের যে উদ্দেশ্য কলকাতা থেকে আসা কিছু আমরা এখন হয়তো এইবারটা দেখে যাবো, এর পরের বারে আমরা নিজের হয়তো আমার তরফ থেকে হয়তো আরও বেশি করে, আমরা যেহেতু প্রথমবার জানতাম না, তো এসে আমরা দেখে গেলাম। সত্যি মানে খুবই খারাপ পরিস্থিতি। আর আমাদের ওই দিক থেকে যে যা পারো সহযোগিতা হাত বাড়িয়ে দাও, কারণ এখানে সত্যি খুব খারাপ পরিস্থিতি। এখনও পর্যন্ত ব্রিজটা এখনও ঠিক হয়নি, যে কাজ চলছে তো রাত্রে ওই যে ব্রিজটা দেখো, ওই যে ব্রিজের কাজ চলছে। আর আমরা তো একদম এইরকম নদী পেরিয়ে এলাম, মানে যে যেখান থেকে পারো সেই এরিয়াটা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দাও। কারণ এখানে আমার মনে হয় এখন এই সমস্যার সমাধান থেকে এখনও প্রায় 3 মাস 4 মাস লাগবে আমার মনে হয়, যা পরিস্থিতি। তাই তো দাদা? এখনও সময় লাগবে অনেক, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওইখানটা ব্রিজটা ভেঙে গেছে, ওই যে এখনও ব্রিজের কাজ চলছে, ওই যে ব্রিজের কাজ চলছে, নদী ভেঙে গেছিল। মানে কি পরিস্থিতি একটা মানে এই পাথরগুলো চলে এসছে ওপর থেকে, ছিল এই পাথরগুলো আমরা নদীটা পেরিয়ে এখন আমরা যাচ্ছি, কিন্তু রাস্তায় প্রচুর বালি, ট্র্যাক্টর বুক করেছি। সত্যি না আসলে না দেখলে বোঝা যাবে না যে কী পরিস্থিতি এখন। আচ্ছা, ভাসি নিয়ে চলে গেছে? আবার বলো দাদা, কি হয়েছে? 1 সপ্তাহ পরে পাইছে। 1 সপ্তাহ ধরে বেঁচেছে? হ্যাঁ, না বাইছে নেই, পাওয়া গেছে জঙ্গলে। মানে এইখানে শ্বশুর বাড়ি ছিল, শ্বশুর বাড়িতে এসেছিলেন, আর এই বন্যার সময় মানে ভাসিয়ে নিয়ে চলে গেছে। নিয়ে গেছে, চারটা রাত হয়ে গেল, তারপরে জল ঢুকে তারপরে পাওয়া যায় না। তো এখানে একজন দাদা আমাদের সাথে আছে,
দাদা বললেন ওনার পাড়া থেকে একজন এখানে বিয়ে করেছিল, তো সেই দিন রাত্রে এখানে এসেছিলেন, তো বন্যার জলে ওনাকেও ভাসিয়ে নিয়ে গেছে এবং 1 সপ্তাহ পর ওনার বডিটাকে পাওয়া যায় মৃত অবস্থায়। তাহলে কী ভয়ঙ্কর অবস্থা ঘটেছিল। তো যাই হোক, আমরা চলে এসেছি নদী পেরিয়ে। এই যে সব ট্র্যাক্টর কাজ চলছে, চারদিকে দেখুন কী অবস্থা হয়ে আছে, মানে একেবারে মরুভূমি অবস্থা হয়ে গেছে চারিদিকে। এই বাড়িটা অবস্থা একেবারে বাড়িটাকে ভেঙে দিয়েছে, উল্টে গেছে বাড়িটা। খুবই খারাপ পরিস্থিতি এইসব জায়গার। সত্যি মানে আপনি যারা ভিডিওতে দেখছেন এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না যে কী ক্ষয়ক্ষতি হয়েছে, কী ক্ষয়ক্ষতি অবস্থায় দেখুন চারিদিকে কী অবস্থা। কেউ স্টিল ফটো নাও না কেউ। এই দেখুন এই বাড়িটার কী অবস্থা। এই বাড়িটাকে পুরো নদীর জল পুরো ভেঙে উল্টে দিয়ে চলে গেছে। এইখানে বাড়িটাকে পুরো নিঃস্ব করে দিয়েছে। এখানে সমস্ত কোনো মন্দির ছিল, সেই মন্দিরটাকেও ভেঙে দিয়েছে। এই যে ভেঙে দিয়েছে। এই যে এখানে রিলিফ ক্যাম্প হয়েছে, এই যে ক্যাম্প হয়েছে, খুবই খারাপ পরিস্থিতি, খুবই খারাপ পরিস্থিতি। এই যে এইখানেও কিছু বাড়িঘরের এই অবস্থা, এই সমস্ত ক্ষতি হয়েছে। তো এটা তো নদীটা পেরোলেই ক্যাম্পটা তৈরি হয়েছে, কিন্তু আমরা যেখানে যাচ্ছি সব থেকে বেশি ক্ষতি হয়েছে, আমরা সেই জায়গায় যাব। তো আমাদের এই সমস্ত মালপত্র নিয়ে, প্রাণ নিয়ে। হ্যাঁ দাদা, কোথায় যাবো আমরা একটু? হ্যাঁ, ওখানে বেশি ক্ষতি হলো। আবার ওখানে 12 জন মতো লোক মারা গেছে। 12 জন লোক মারা গেছে। আর শুয়োর আর গরু হলো, ছাগল একটাও নেই কারো বাড়ি, সব মারা গেছে, সব দিয়ে গেছে। বাবা। এই দাদা হচ্ছে এখানকার লোকাল, আমরা দাদাকে সাথে নিয়ে নিলাম। আর আমরা চেষ্টা করেছিলাম একটু দিনে দিনে আসবো, কিন্তু আমরা কলকাতা থেকে আসতে আসতে আমাদের অনেকটা লেট হয়ে গেল, যেহেতু আমরা শিলিগুড়ি মার্কেট থেকে কেনাকাটা করলাম। এই যে ক্যাম্প হয়েছে, ক্যাম্পগুলো আপনারা দেখতে পাচ্ছেন, মানে ভয়ঙ্কর অবস্থা, আপনি না দেখলে বুঝতে পারবেন। এই যে সমস্ত চারদিকে তছনছ করে দিয়েছে সমস্ত। আমরা ট্র্যাক্টর নিয়েছি, ট্র্যাক্টর করে আমরা যাচ্ছি আমরা বামনডাঙ্গা যাচ্ছি, তাই তো? আমরা এখন যাচ্ছি বামনডাঙ্গা, যেখানে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, সেই এরিয়াতে আমরা যাচ্ছি, বামনডাঙ্গা। হ্যাঁ, অন্ধকার রাস্তা, তো আমরা তাও যাচ্ছি। একদম অন্ধকার, কিছু বোঝা যাচ্ছে না, চারিদিকে জঙ্গল। আমরা ট্র্যাক্টর মুখে যে এখানে দেখুন এই ঘরটার অবস্থা একেবারে খারাপ। অন্ধকারের মধ্যে যতটা দেখানো যায় আমরা ততটা দেখানোর চেষ্টা করছি। এরকম ওই পাশের বাড়িটাকে, ওটাকেও ভেঙে গেছে, পাশে একটা বাড়ি দেখা যাচ্ছে। কোথায় যান? নিয়ে নাও না, নিয়ে নাও, রাত হয়ে গেছে, নিয়ে নাও ওনাদের, নিয়ে নাও। ব্যাগগুলো তুলে নাও, এই আমাদেরগুলো সরিয়ে দাও, ওনাদের এক সাইড করে দাও। হ্যাঁ। তো বাড়ি যেতে যেতে রাত হয়ে যাচ্ছিল কিছু ওই পাড়ার, তো তাদেরকে আমরা ট্র্যাক্টরে তুলে নিলাম। অনেকটা রাস্তা হেঁটে যাচ্ছিল, হাতি এসে যাওয়ার ভয় আছে। হ্যাঁ, চলো বসো, ভালো বসো, চলো। তো আমরা কিছু মানুষ যারা রেশন নিতে এসেছিল ক্যাম্প থেকে, তো রাত হয়ে গেছে বলে আমরা তাদেরকে সাথে নিয়ে নিলাম। অন্ধকার রাস্তা, এখানে হাতির ভয় প্রচুর। অল্প
এরিয়া পুরো এরিয়া তছনছ হয়ে গেছে। আপনার আমরা প্রায় ওই পাড়ার কাছাকাছি চলে এসেছি আমরা। খুবই আপনাদের দেখা যাচ্ছে অন্ধকারের মধ্যে ঘর বাড়ির এই অবস্থা ভেঙে ভুলে গেছে। আমরা এই জঙ্গলের মধ্যে যাচ্ছি, এই যে সমস্ত ঘর বাড়িগুলো সব শুনে তো এখনও অনেকটা রাস্তা আমাদের যেতে হচ্ছে, যেখানে যেখানে ক্ষতি হয়েছে আমরা সেই জায়গাতেই যাচ্ছি। তো চারিদিকে অন্ধকার জঙ্গল, চারিদিকে অন্ধকার জঙ্গল, মেন ক্ষতিগ্রস্ত এরিয়াতে আমরা যাচ্ছি, যেখানে বন্যায় সবথেকে বেশি ক্ষতি হয়েছে, মানুষের ঘর বাড়ি চলে গেছে এবং বহু মানুষের জীবন চলে গেছে। এই যে দেখতে পাচ্ছেন তো আমরা প্রায় কাছাকাছি এসে গেছি। এবার আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। তো আমরা প্রায় পৌঁছে গেছি এবং এই এরিয়া চলে এসেছি। এখানে সম্ভবত ক্যাম্প আছে। এই ক্যাম্পটা ছাড়াতে হবে নাকি না জায়গায়? এখানে একটা আমরা ক্যাম্পে চলে এসেছি, যেখানেও একটা ক্যাম্প আছে, এখানে আমরা কাছাকাছি চলে এসেছি। এখান থেকে সমস্ত গ্রামে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ভিতরের দিকে লাগা, ভিতরে দিকে ভিতরে মানে এখানকার যারা লোকাল আছে ওনারা বলছেন যে সাইডে বেশি ক্ষতি হয়েছে আমরা সেখানে যাবো। এরা অনেক কিছু পায় এরা। হ্যাঁ, তো আমরা সেই এরিয়া যাব যেখানে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা সেই দিকেই ঢুকছি এখন। এই একটা জায়গায় আমরা ঢুকলাম। হ্যাঁ 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 হ্যাঁ, তো বাড়ি বাড়ি দিয়ে দিতে পারবো যতটা যা পারি। এই এরিয়াগুলো পুরো জলে ডুবে গেছিলো। হ্যাঁ, এগুলো তো প্রায় ডুবেই গেছিলো না, এইসবগুলো, এই সমস্ত ঘরগুলো সব ডুবে গেছিলো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কী অবস্থা। যাই হোক, আমরা পৌঁছে গেছি, এবার দেখি কোথায় কী পরিস্থিতি আছে। এবার আমরা আমাদের যেগুলো নিয়ে এসেছি সেগুলো আমরা বিতরণ করবো। আমরা পৌঁছে গেছি সেই বামনডাঙ্গা মডেল ভিলেজ, যেখানে সব থেকে বেশি ক্ষতি হয়েছে। তো গ্রামবাসীদেরকে ডাকার আগে আমরা আমাদের যে জিনিসপত্রগুলো নিয়ে এসেছি সেইগুলোকে আমরা ভালো করে খুলে নিই, গুছিয়ে নিই এবং সকলে আসবে আমরা তাদেরকে প্লাস্টিকের মধ্যে ভর্তি করে করে তাদের হাতে দিয়ে দেব। তো এত রাত হয়ে গেছে, আর বাড়ি বাড়ি যাওয়া সম্ভব নয়, তাই সকলে এখানে আসবে, আমরা তাদেরকে হাতে হাতে দিয়ে দেবো। তো আমরা কোন বস্তায় কী মাল আছে, কোন কার্টুনে কী আছে সেগুলো সব খুলে আমরা একেবারে রেডি করে নিচ্ছি, তাহলে সাথে সাথে আমরা দিয়ে দিতে পারবো, কোনো অসুবিধা হবে না। তো আমরা সেই কাজটা করছি, আমাদের টিম মেম্বাররা তাই করছে। তো এখন দেখছি অটোমেটিক আস্তে আস্তে করে গ্রামের মানুষটা আসছে এবং লাইনও দিচ্ছে। তো যত তাড়াতাড়ি পারি আমরা তাদেরকে এই ত্রাণগুলো তাদের হাতে তুলে দিয়ে আমরা আবার ব্যাক করব, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে আমরা তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি। ইয়ে লাগবে এখানে, ওই ইয়ে এই যে কিটাকে ছবিটা কোথায় দেখো, এই যে আমরা এক একটা মালপত্র গুছিয়ে নিচ্ছি। একদিকে শাড়ি, নাইটি, গামছা, ধুতি, বাচ্চাদের জামা কাপড় এবং খাবার দাবার। তাহলে কি হলো, একটা প্যাকেট হলে সেই প্যাকেটের মধ্যে মানে একজনকে যেন প্রত্যেকটা জিনিস আমরা দিতে পারি, এবং ব্লিচিং পাউডার এবং আরও যেগুলো আছে, তাহলে গুছিয়ে নিচ্ছি আমরা, যাতে প্রত্যেকের হাতে প্রত্যেকটা জিনিস পৌঁছয়। এখানে কলা দিয়েছো? কলা আচ্ছা, লং করে দিচ্ছি। হ্যাঁ, একটাই থাক লং। দিদি
দিদি ব্লিচিং পাউডার দিচ্ছ না? কার কাছে দায়িত্ব আছে? আচ্ছা এই প্যাকেটটা যার এখানে একটা নিয়ে চলে গেল, নেয়নি ও। এই সাবানটা কই? সাবানটা দাও। ওই যে মেশিন আমাদের গাড়ি এসে পৌঁছতেই আমরা যেটা ভেবেছিলাম যে প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসবো, কিন্তু গাড়ি আসতেই দেখলাম পাড়ার সমস্ত লোকজন এসে গেছে এবং তাদেরকে 2-3টে লাইন করে একটা একটা করে দেয়া হচ্ছে। তো আমাদের আর সম্ভবত আর বাড়ি বাড়ি যাওয়ার প্রয়োজন হবে না। তো এই লাইনেই আমরা এক একজনকে দিয়ে তাদেরকে ছেড়ে দিচ্ছি। আর আমাদের দিদিরা ওপরে আছে, গাড়ির ওপরে বিভিন্ন বস্তা থেকে বিভিন্ন প্যাকেট থেকে যা মালপত্র আছে সমস্তগুলো ওকে জিজ্ঞেস করে না তো, চিনে তো। এইভাবে করে দিলে হয় না। লাইন আছে। আচ্ছা এই ব্লিচিং পাউডার কিন্তু সব মানে ঘাটে আশেপাশে ছড়াবা কিন্তু, হ্যাঁ ব্লিচিং পাউডার আর খাবারকে সাথে না রাখা। দিদি আচ্ছা সবাই একটা একটা করে দিলে হয়তো ভালো হতো। হ্যাঁ সবাই একটা একটা করে দিয়ে দিদি, হ্যাঁ হ্যাঁ ওই দাদার হাতে দাও, দাদার হাতে। হ্যাঁ এই প্যাকেট দাও দিদি, একই প্যাকেট করো না। হ্যাঁ এই নালের মধ্যে সব দেওয়া আছে, মুড়িটা দিয়ে দাও। এই বদিকে দাও, আর এই কাপড়টা দাও, শাড়ি দাও। ওইটা দিয়ে না 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 দেওয়া হয়নি, দেওয়া হয়নি। একটা শাড়ি দাও তো দিদি, একটা শাড়ি। এ বলছি কার নাম লাগো তো নাকি? हमको चीने पड़ा था হ্যাঁ माल बाजार बीर রাখি রাখি মুন্ডা, ঠিক আছে। लो ए सुना 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 এই ব্লিচিং পাউডার लो ब्लीचिंग के लेके चल गला এই যে दीदी ये ब्लीचिंगটা घर के आसपास ছড়াবা, হ্যাঁ ওটা খাবারের সাথে না রাখবা। ওটা পোকা টোকা মারে কে? হ্যাঁ দিদি দাঁড় তুমি একটু ভালো করে ইয়ে করো। হ্যাঁ হ্যাঁ আমি ব্লিচিং পাউডার একবার করো। অসুবিধা নেই, এটা ভালো 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 পরিষ্কার পাউডার। না হলে খুঁজে পাবো না। এই নাও না, এটা তো না না, এটা পাঞ্জাবি। দাদা ওই দুইটা পেনটা দিবে, কেটে দাও পেনটা দাও নাকি? দাও তাকে ব্লিচিং পাউডার। এদিকে না ব্লিচিং পাউডার, ওই সাইড, ওই দিকটা এটা মুড়ি প্যাকেট। এইখানে নেই ব্লিচিং পাউডার। তারপর মৌসুমি আচ্ছা এই ব্লিচিং পাউডার কিন্তু সব মানে ঘাটে আশেপাশে ছড়াবা কিন্তু, হ্যাঁ ব্লিচিং পাউডার আর খাবারের সাথে না রাখা। ব্লিচিংটা ওর মধ্যে দিও না। ব্লিচিংটা প্যাকেটে দিও না। ব্লিচিং এটা কিন্তু ছড়াবে, এটা হাতে নাও। ওটা দেখবে না ঠকাবা। হ্যাঁ ওটা ছিটবা, তো খাক জিনিস না নে। একজন প্যাকিং করলে হবে না, দুদিন সবাই মিলে প্যাকিং করতে হবে। লাইট না হলে কি করে বন্ধ এটা ধরো, এমন করে ধরো। এই ব্রাশ দাও মৌসুমি, পেস্ট ব্রাশ দাও। দেখা এই পেস্ট দাও। একটা রেখে গুণ করে ধরো। এটা নাম মেয়ে মানকে এটা ভরলা কলগেট একটা খাবার খাবারটা ব্রাশটা ये तो सोयाबीन दाओ ना साथी तक नहीं सोयाबीन ना ले उधर जाए तो এই যে এটা মুড়ি দাও তাহলে ইধর দিদি একটা
আচ্ছা ইয়ে আছে চুড়িদার টুড়িদার কিছু আছে দিদি? হ্যাঁ আছে। চুড়িদার বা কোনো কিছু আছে এই দিদিটার জন্য দেখো। এই চুড়িদার নাহলে শাড়ি দিয়ে দাও একটা। শাড়ি দেবো দাদা? হ্যাঁ দাও দাও শাড়ি দাও। চুড়িদার তো পরে আছে এমনি, চুড়িদারও ছিল। এই যে চুড়িদার দেখো। না না ওরা শাড়ি আছে। শাড়ি দাও তাহলে শাড়ি। ওই যে যাকে দাদার উপর পার করতে আছে। ব্লিচিং পাউডার এই ব্লিচিং পাউডার ধারকে আসলে ছড়াবে হ্যাঁ। নামটা শাড়ি না নিয়ে চলে গেল, যে আগে তো দিয়েছে। আর একটা শাড়ি দাও, আর একটা শাড়ি দাও। ঢালা হয়েছে। হ্যাঁ ওটা কি কি আছে দেখো তো। হ্যাঁ ছাগল, হ্যাঁ সয়াবিন, বিস্কুট নেই না? সাইফের প্যাকেট আছে? আর এই আছে আছে এদিকে এটা আছে তো, এটা হ্যাঁ হ্যাঁ চাকি রাখো। মৌসুমি এসে গেছে ধার না। দেখুন কি কি আছে তারপর দিচ্ছি। লোহার। আচ্ছা একটা শাড়ি দাও না এই দিদিটাকে শাড়ি দাও। পেটটা পরে পেট পরে উনি ঘাট মেয়েদের হাতে দিচ্ছি। হ্যাঁ ওই ঘরে ঘরে দিয়ে আসলে হয়ে যাবে ভালো এই সিল্ক দিদি দাদা কে ওর আগে পেট পাইনি। ঝামেলা হয় আর বাড়ি বাড়ি সবাই চলুন না, দুজনে দিয়ে যাবো, দুজনে দিয়ে যাবো। একটা ব্লিচিং পাউডার দাও। আচ্ছা ওই যে বাচ্চা নিয়ে আছে ওকে আগে ছেড়ে দিন তো। কই বাচ্চা ওই যে বাচ্চা নিয়ে আছে। এই যে হচ্ছে দেখি এটা শোনো কি হলো। এখানে ভরা ভরা দিলে ভালো হয়। বলছিলাম প্যাকেট করে করে দিতে প্যাকেট করে লাইলে চলে যাবে, তখন তেরানি পাবা। আগে ওই প্যাকেট দিকে রাখলে ভালো হতো। ঘরে ঘরে কি জায়গা দিয়ে রাখলে ভালো হতো। কই এই যে আর ওখান থেকে এই যে দিচ্ছি। मैं पूछा था लेकिन होने से देवा था, होने सब लाइन लाइन কাট এটা কাট একটা আলাদা দুটো দুটো দাও। হ্যাঁ প্যাডের প্যাকেটটা কোথায়? এই যে এইদিকে আছে, দাও প্যাডের প্যাকেটটা এইদিকে দাও। মৌসুমি হিয়া ঢুকায় রাখা হয়। আমার দিকে দাও, আমার দিকে দাও। ওখানেই তো ছিল। একটা শাড়ি দাও, একটা শাড়ি দাও। হ্যাঁ আছে তো, জামা প্যান্ট গুলো আছে তো, দেখাও তো দেখি মেয়েটা। হ্যাঁ দাও, এটা সব দিয়ে দিই। তোর এই প্যাকেটটার মধ্যে এটার মধ্যে সব গুছিয়ে দিই।
হ্যাঁ তো বলেছি বাড়ি বাড়ি দিলে ভালো হতো একটা বাড়ি থেকে 4-5 দিন যদি লাইন ধরে 4-5 দিন দিতে পারবা আর বাড়ি বাড়ি জামা আছে বলছে, জামা দাও। জামা আছে বলছে ওখানে। দাও 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 দাও। এটা তো বাচ্চাদের, ছোট বাচ্চাদের। বাচ্চাগুলো তো আছে, মেয়েদের জামা কোথায়? প্রায় আমাদের 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগলো সমস্ত যে জিনিসপত্র আমরা নিয়ে এসেছি সেটা বন্টন করতে, এবং আস্তে আস্তে করে সবারই হয়ে গেছে। যতজন লাইনে দিয়েছিল প্রত্যেকের আমরা দিতে পেরেছি, তো খুবই ভালো লাগছে। पैकिंग करने लगा कि मेरा जामा मेरा जामा দাঁড়া ওই হলুদ দাঁড়াও 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 এটা এটা মারো তো মারো 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 এটা হচ্ছে শাড়ি হ্যাঁ এটা মারো এটা শাড়ি এটা হচ্ছে মেয়েদের জামা এই যে হ্যাঁ দেখ শাড়ি হ্যাঁ শাড়ি চলো প্রত্যেকটা মানুষকে দিতে পেরে সত্যি আমরা খুব আনন্দিত। আমরা ছোটদের জামা কাপড়ও নিয়ে এসেছিলাম এবং বয়স্কদেরও অল্প কিছু নিয়ে এসেছিলাম, এবং শাড়িটা আমরা বেশি করে নিয়ে মানে ওই মডেল ভিলেজে পৌঁছলি যাহা সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হলেই, তো একটা দাদাকে সাথে এখানে জাস্ট দেখা হলেই আর পরিচয় হলেই দাদাকে আমি ব্লিচিং পাউডার দেই। তো এই ব্লিচিং পাউডারটা যে কাতনাটা মানে প্রয়োজন এখান, তো দাদাকে মুখ থেকে একটু শুনিলাম। तो इनके धन्यवाद जाना था कि तो ना तो इतना दूर से आला कलकत्ता बालूरघाट से हम इनके सहायता करे के लिए हम इनके यहाँ भी 5 तारीख के जब आना होला सहा बहुत थी आदमी भी नुकसान होला, बहुत क्षति भी होला और एखन तक बहुत सारा बदबू भी हाले है। ई दादा मन ब्लीचिंग पाउडर मन दिलाइन ओकर लेकिन धन्यवाद जाना थी, और इतना दूर से हम इनके सहायता करे के लिए आलाइन बहुत बहुत धन्यवाद। আচ্ছা দাদাকে সুবলদা, দাদাকে আর কিছু ব্লিচিং পাউডার আর কয়েকটা ব্লিচিং পাউডার দিয়ে দাও তো, গ্রামকে এদিক ওদিক ছয়। মানে এখন যা সিচুয়েশন হলেই হয় দাদা যেটা খালায়। সুবলদা একটুখানি একটা ইন্টারভিউ নিচ্ছি তো, একটু দাঁড়াও। एखन तक बदबू भी हाले है, कहाँ का गड़ा है का पप्पा है कि बहुत মানে এখন যে মানে গরু বাছুর ছাগলি যেগুলো মর যায় রাহা বা কিছু মানুষকেও তো পাওয়া নেই যায়, তাই না? आए जे पालन एगो छोटा बच्चा 4 साल का বাবা রে, ছোট বাচ্চা 4 साल के? हाँ আচ্ছা আচ্ছা 12 दिन तो हो गया ও মানে 4 साल के একটা বাচ্চা আজ পালায়, আজে পালায়, পুরো গিলা হয়ে যায় রে। তো যাই হোক, 12 दिन भी तो हो गया। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক এখন সেই কারণে হানি ব্লিচিংও লেকে আহি কলকাতা থেকে। খাবার দাবার তো যা পাইরে দিলি দাদাকে, আর এই যে ব্লিচিং দাদাকে হাতে তুল দিলি, হ্যাঁ যাতে তুল দিলে হানিকের দিদি লক্ষ্মীদি হানিকে ফানি পিভিটি ওকে চ্যানেলকের একজন মেম্বার, আর হানিকের এই যে অশোক দা ফানি পিভিটি চ্যানেলকের মেম্বার। লাইনে সকলকে দেওয়ার পরও আমাদের অনেকটা বেশি হয়ে গেছে ব্লিচিং পাউডার আর খাবার দাবার, তাই আমাদের টিমের সুবলদা আবার যাদেরকে আমরা দেখতে পাচ্ছি আবার তাদের হাতে ব্লিচিং পাউডার এবং খাবার তুলে দিচ্ছি। और मैं ये बोलना चाह रहा हूँ कि हमारे कलकत्ता हो या किसी भी जगह से हो, आप लोग प्लीज़ आइए और हमारे ऐसा जगह में भाई लोग हैं, भैया लोग हैं, माँ लोग हैं, दीदी लोग हैं, सबको मदद कीजिए, ताकि थोड़ा थोड़ा मदद करने से भी बहुत मदद हो जाएगा। ठीक है। और हम लोग दिन घटना घट रही तो नहीं रहा যেদিন পানি আয় रही हाँ से दिन रही का अभिज्ञता হলেন তো নিকে मैं बता देबो हाँ। कि
बांध है हामी का वो बांध से संग के झोलंग मारत रहे छलकत रहे पानी ऊपर हाँ छलकत रहे से घरे हमीन वहाँ से बुढ़िया के धैर के बीड़ बीड़ भाई जी हमीन हाफ पैंट पिंधवाई रहो बुढ़िया के उतना पानी में वो बही के और वहाँ चूना के ना लगाए तो ऐसा अब मोर आधार कार्ड में सब फेरा जाए হ্যাঁ হ্যাঁ वो कोनो डॉक्यूमेंट नखे सब खत्म हो जाए সব ডকুমেন্ট খাটাম হয়ে যাও हाँ खत्म हो जाए झाड़ का पटा सटा कोनो कोनो ना के सामान কোনো নেখন नहीं डिच्ची बसन कोनो नखे अदे कौन वर्ष दिलाए हमी के डिच्ची बसन कि यहाँ का करें दुबुड़ी का दुबुड़ी वाला मन तब वो डिच्ची दे है और कहारी दिला उकरे पकाए खाती है हमी আচ্ছা कोनो डॉक्यूमेंट में कुछ नहीं তোনি का नाम दादा समित मुंडा সমিত মুন্ডা মানে কাঠি के तोड़ बोलम তো দাদা তোনি কি এখন ঘাত দুরা কা পরিস্থিতি घाट उड़ा का उकरे ने होती का करब और फरास किनारे एक लाइन साइन कोनो नहीं मिलत है हमी के एखन এখনো ঠিক মতো নেই মিলাথন नहीं कोनो नहीं मिलत है एखन এখনো কোনো ঠিক মতো নেই মিলাথন नहीं आज मो घर के थी कर जाय रहा है का कहना लिखे के ले आज जाय रहा है आ जा रहा है लिखे के लिए हाँ सामान तमान तो मिलत है अच्छा अच्छा लेकिन मैं फिलहाल में मतलब कि बहुत ही घाट उड़ा सब टूट जाए लेकिन आज आज लिख के गेला वीडियो ऑफिस में सब है आज अच्छा लिख के जा है तो हाँ आज लेके गेला अच्छा 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 ठीक है दादा ठीक है ठीक है हाँ ठीक है हाँ 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 ठीक है ठीक हमें इतने धन्यवाद कर रही थी तो बाहर से आया हमने के सहयोग देवा था मदद कर रहा था वो लेकिन हमने दोनों में मैंने अपने हृदय से धन्यवाद कर रहे थे धोनी के इतना दूर से आला না দাদা অ্যাকচুয়ালি হানি যে ঘটনাটা দেখলি তো হ্যাঁ। দেখে খুব খারাপ লাগলেই হ্যাঁ। তাই হানি সমস্ত কাজ বাজ ছাড় ছোড়ায় হানি মনে করলি যে একজন হানি মানুষ হয়ে যদি একটা মানুষের পাশে না থোড়ায় পারি তাহলে এরকম জীবনটা বেকার জীবন बेकार जीवन তাই হানি কোনো টিকিট নেই পালি হানি জেনারেল কাউন্টারে বসকে আলি আর এই শিলিগুড়ি থেকে মালপত্র লেইকে আগে তনিকে এই গ্রামে হানি একটু দিলি যাতে একটু হলেও সাহায্য করে পারি হ্যাঁ सहयोग इतने हो जाए আরও চেষ্টা করাতি ঠান্ডাকের মধ্যে যদি তনিকে যদি ব্ল্যাঙ্কেট সোয়েটার আরও খাওয়ার দরকার জিনিস যদি পারবো আরও লেইকে আবো আমি ठीक है ঠিক আছে দাদা। तोनी के सहयोग जाना थी तोनी धन्यवाद करो थी जे इतना दूर से आला कलकत्ता से घाट उड़ा सब हाँ। फैट जाए मैंने हम तो यहाँ मैंने फिलहाल के जाल से मैंने আমরা মোটামুটি সমস্ত সবাইকে দেওয়ার পরেও এতগুলো আমাদের সব বেঁচে গেছে এইগুলো সব আছে কলা আছে এখানে এখানে কলা আছে এখানে মুড়ি আছে আরও ওখানে মুড়ির প্যাকেট আছে ব্লিচিং আছে হ্যাঁ এখানে শ্যাম্পুর প্যাকেট আছে তো আমরা যা নিয়ে এসেছিলাম পুরো সারা পাড়াকে দিয়েও মোটামুটি বেশি হয়ে গেছে তো যাই হোক খুবই ভালো লাগলো যদি কম পড়ে যেত তাহলে খারাপ লাগতো কিন্তু আমরা সবাইকে দিতে পেরেছি তো খুব ভালো লাগলো আমরা কিন্তু হ্যাঁ 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 গ্রামে যে প্রত্যেকটা মানুষের হাতে হাতে আমরা দিয়ে পেরেছি হ্যাঁ 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 দিয়ে দেবো বা দিয়ে দেবো কিছু না প্রত্যেকটা মানুষের হাতে আমরা দিয়েছি তারা যে স্পাইসি হয়েছে তারা অনেক ধন্যবাদ জানাচ্ছে তারা এই জিনিসগুলো পেয়ে আমাদের অনেক অনেক ধন্যবাদ জানিয়েছে খুব খুব খুশি যারা হয়েছে ভিডিওটা দেখছেন একটু দেখুন আমাদের সাথে কিন্তু এখন একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে চলেছে এই অন্ধকার রাতের মধ্যে জানি না কী হবে। হঠাৎ করে ট্র্যাক্টর বন্ধ হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে জঙ্গলের মাঝখানে আমরা ট্র্যাক্টর বন্ধ হয়ে গেছে সম্ভবত আমরা ওই দিক থেকে এসেছিলাম আমরা এটা তো মানে একটা জঙ্গলের ভেতর থেকে যাচ্ছি আমরা একদম একটা জঙ্গলের ভেতর থেকে ফিরছি আর ট্র্যাক্টরের মনে হচ্ছে তেল শেষ হয়ে গেছে কী হবে জানি না না ফোন করেনি অনেক রাত অনেক জঙ্গল দেখিস আমি দাদা আজকে এখানেই রয়েছি গো হ্যাঁ যেতে পারছি না এখনো না 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 আজকে এখনো ট্র্যাক্টরের তেল শেষ হয়ে গেছে মাঝ রাস্তায় এখন সবাই আমরা ঠেলছি সবাই ঠেলছে একটা গাড়ি এসছে গাড়িতে পেশেন্ট আছে তো আমাদের ছেলেরা সবাই ঠেলছে ট্র্যাক্টর অ্যাকচুয়ালি আচ্ছা ট্র্যাক্টরটাকে সাইড 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 করে দাও হ্যাঁ পুরো জঙ্গল ভীষণ জঙ্গল চারদিকে কিন্তু হ্যাঁ প্রচুর জঙ্গল ট্র্যাক্টরের তেল শেষ হয়ে গেছে ট্র্যাক্টর ঠেলতে হচ্ছে আমাদের ছেলেরা ট্র্যাক্টর ঠেলছে হ্যাঁ ট্র্যাক্টরে তেল শেষ হয়ে গেছে ওই আগেরটায় ট্র্যাক্টরের তেল শেষ হয়ে গেছে
মাঝ রাস্তা, পুরো জঙ্গল, পুরো জঙ্গল। ট্র্যাক্টরের তেল শেষ হয়ে গেছে আমাদের, এখন পুরো জঙ্গলের মাঝখানে আমরা ফেসে গেছি। আমি জানি না, এইগুলো পুরো ডুবে গেছিলো। এই সমস্ত হচ্ছে চা বাগান, এই সমস্ত হচ্ছে চায়ের গাছ, সব ডুবে গেছিলো। তো আমাদের ট্র্যাক্টর এখন বন্ধ অন্ধকারে। এই দাদা হচ্ছে বামুনডাঙ্গা, আর এই যে ঘটনাটা ঘটেছে বামুনডাঙ্গা টান্ডু যে ডুবে গেছে, মানুষ মারা গেছে, এই দাদার ট্র্যাক্টরেই। এই দেখো ট্র্যাক্টর, এই যে ট্র্যাক্টর, এই যে ট্র্যাক্টর নদী পার করে করে মানুষজন যারা আসছে তাদেরকে মালপত্র নিয়ে পৌঁছে দিচ্ছে বিভিন্ন ক্যাম্পে। তো দাদা বলল কিছু দুদিন আগেই এই রাস্তার ঠিক ওই পাশটায় একটা হাতি একটা মানুষকে মেরে দিয়েছে, এরকম অন্ধকারে, তাই তো? রাত্রে। আর তার কিছু আগে একটা বাচ্চাকে একটা বাঘ ধরে নিয়েছে। তো খুব ডেঞ্জারাস মানে জোন এইটা। তো আমরা জাস্ট ত্রাণ দিয়ে ফিরছি মডেল ভিলেজ থেকে। হ্যাঁ, ওই পার থেকে নদী পার হয়েছি, নদী পেরিয়ে সমস্ত গ্রামে ত্রাণ বিতরণ করে এখন ট্র্যাক্টরের তেল শেষ হয়ে গেছে। পুরো জঙ্গল রাস্তা, পুরো জঙ্গল, দেখে চারিদিকে পুরো অন্ধকার। হ্যাঁ, ট্র্যাক্টরের তেল শেষ, পুরো অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার, পুরো অন্ধকার চারদিকে। ঠিক আছে, পুরো অন্ধকার জঙ্গল। তো কিছু করার নেই, গাড়িতে তেল শেষ হয়ে গেছে। আমরা এখানে দাঁড়িয়ে আছি, জানি না কখন তেল আসবে, তারপরে গাড়িতে তেল ভরবে, তারপর আমরা যাবো। এই যে আমাদের টোটাল টিম, এই যে আমাদের টোটাল টিম গাড়ির মধ্যে বসে আছে। এই যে এই হচ্ছে আমাদের টোটাল টিম, এই যে টোটাল টিম সব বসে আছে। দিদি ভয় লাগছে? দাদার পিঠে এটা কি? এইটা হচ্ছে বন্দুক না ছুরি? এটা হাতিকে মারার জন্য, এটা মানে সুরক্ষিত, নিজেকে মানে রক্ষা করার জন্য এই টাইপের একটা ব্যবহার হচ্ছে। তো যাই হোক, আমাদের ট্র্যাক্টর এবার শুরু হবে, আমরা বেরোবো। ট্র্যাক্টর শুরু হয়ে গেছে। হাওয়া নিয়ে নিয়েছে। না না, থাক থাক থাক, ঠিক আছে। চারিদিকে অন্ধকার জঙ্গল রাস্তা, হাতির তাণ্ডব, তার মধ্যে ট্র্যাক্টর ঠিকমতো স্টার্ট নিচ্ছে না। তো দেখাই যাক কি হয়, আমরা অপেক্ষা করছি, দেখি। আশা করি ট্র্যাক্টরটা স্টার্ট হবে এবং আমাদের ট্র্যাক্টর স্টার্ট হয়ে গেছে এবং আস্তে আস্তে আমরা কিন্তু সেই নদী বেরোনোর দিকে এগিয়ে চলেছি। আর খুব গভীর অন্ধকার। আমরা টান্ডু ক্যাম্পের দিকে এগিয়ে চলেছি। আমাদের কাছে অবশিষ্ট যেটা মুড়ি এবং কিছু শ্যাম্পু প্যাকেট এবং কিছু ব্লিচিং আছে, সেটা আমরা এই ক্যাম্পে দিয়ে যাব। एक्चुअली हमें रंजीत मुंडा और हमारा टीम सब आए हानि कोलकाता থেকে আহি हानि কোন গ্রাম যাই জানো? বামনডাঙ্গা হানি যাইকে সব ঘর ঘর যাইকে মালপত্র দেইকে আলি। আর কিছু ব্লিচিং হাই, মুড়িকের প্যাকেট হাই, হ্যাঁ, সার্ফ হাই, শ্যাম্পু হাই। এই ক্যাম্পে হানি দেখে গেলি দাদামার কাছে, টান্ডু ক্যাম্পে হানি দেখে গেলি। यहाँ मुख्यमंत्री आके जे अनाउंसमेंट करके जा रहे हैं, সেই ক্যাম্পে, তাই তো দাদা? হ্যাঁ, সেই ক্যাম্পে দেখে গেলি হানি। আরও চেষ্টা করবে যাতে আরও হানি আয়কে সহযোগিতা कर पारी। हमारा टोटल टीम हानि फिर कोलकाता থেকে आबी। आज इनके बहुत ही अच्छा लगला। आज कोलकाता से हमका दादा बहन दीदी माने माई माने आलन इनका, लेकिन हम भी इनके नमस्कार जनेला। और हो सके तो इनके आगे बहुत कष्ट भी होला, जैसे भी करके आला। बहुत बहुत धन्यवाद। इतना कह के नमस्ते, जय जोहार। जय जोहार। जाए के लिए भी तुहिन के कहो था कि टिकट नहीं मिल रहा कावे के लिए ठीक से। एखन तुहिन कितना कष्ट करता बतावा आमीन के लेकिन না দেখো, হানিকের সমাজের মানুষ যদি বিপদে রাখে আর হানি কাছে ভালো রাখে। আর আমার একটা পরিচয় হয় কি, हमें हानि के सादनी फिल्म का हीरो है कि डायरेक्टर है कि मालबाजार को निके वीर वीर का सिनेमा चल रहा है, সেই সিনেমা के हमें हीरो। হ্যাঁ, মালবাজার সিনেমা হল লাগ रही आज থেকে 5-6 বছর আগে। আর এটাই আমার পরিচয়। হানি সব কিছু বন্ধ বন্ধ কার করে কি আলি তনিকে পাস, ঠিক আছে? তো তুমিও ভালো রাখবা। আর ব্লিচিং সব দিদি দিদি, আর যা প্রয়োজন লাগছে হানিকে ফোন করবে, हम নাম্বার দেখে যাত চেষ্টা করব। আর नंबर तो उनके जो मराई ड्यूटी करो तो। এখন টান্ডু ক্যাম্পে আমরা এলাম। এখানেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসেছিলেন
এবং এই আমরা এখানে ব্লিচিং দিলাম, এই যে ব্লিচিং এগুলো যা ছিল সবগুলো দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, যে আমাদের টোটাল টিম। अच्छा अच्छा यहाँ যে ঘটনাটা ঘট रही কে মানে একটু ভালো কাহে পারবে কা ঘটনা ঘট रही কেউ একজন কাহে পারবে ভালোভাবে यहाँ 4 बजे पानी ठो बाढ़ अलग हमी का नदी डायना गठिया का जो बांध है, बांध फटाई के उठो अलग कितना घर के नष्टो करके हिने अलग। उकर बाद में चारों तरफ पानी और पानी। हमीन कम से कम 10 ठो हमीन छोकरा गुला हमीन जितना फैमिली के लेके स्कूल में रख ली, हाई स्कूल में। उकर पीछे हमीन जितना भी हमीन यंग बॉय सही हमीन सोचली कि हमीन गाछों में चाय के बाइज जाब, ये सोच के हमीन फैमिली के स्कूल में रह के हमीन आए के दूसरा का बचाव कर ले। और मोर खुद 5 ठो फैमिली एक ठो बिल्डिंग फाइस रहे, भगवान का आशीर्वाद से मोर फैमिली के बाद में 3 जन के भेज के जंगल बटले लेके आली हमीन, तब जाके जान बचा ही। वही चले टांडू में कोनो खाती नहीं होला। हमें यही चाहिए कि इतना हमें रिस्क कर ली अपन गांव कर आदमी के बचाए के लिए, हमें के भी कोनो पुरस्कार मिलता तो बहुत अच्छा होता। ठीक आर्कर से ज़्यादा नहीं कहा क्या ठीक है। তো আমি আজকে শুনকে গেলি যাতে টান্ডু গ্রামকে আমার ভাই মানে দাদা মানে যে আজকে সত্যি আপনার যেভাবে কাহিরা নিজে মানে রিস্ক লেকে তাহলে আমি চেষ্টা করাতি যে হানিকের তরফ থেকে হানিকের টিমকে তরফ থেকে হানি যাতে সেরকম একটা কোনো পুরস্কার দিয়ে পারি। হ্যাঁ ঠিক আছে দাদা তুমি ভালো রাখবা। হ্যাঁ ঠিক আছে দাদা। আমরা এখন টন্ডু ক্যাম্প থেকে আবার সেই নদীটার দিকে এগিয়ে চলেছি। আমরা নদী পেরিয়ে আমরা আবার শিলিগুড়ি পৌঁছাবো। তো আমরা সকলেই আছি খুব ভালোভাবে, আমরা আমাদের কাজটা করে ফিরছি এবং সকলকে অনেক ধন্যবাদ যারা আমাদের সহযোগিতা করেছেন এবং আমাদের সাথে হাতে হাত মিলিয়েছেন এই কাজটি করার জন্য। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এখন ব্যাক করছি আবার এই নদীটা থেকে। মহিতোষ আমাদের আছে ওখানটা, মহিতোষ এটা আমাদের স্বপনদা, অশোকদা, মৌসুমিদি, হচ্ছে আমাদের পাগলা দীপালিদি। আমরা এখন শিয়ালদা পৌঁছালাম সকাল 7:45-এ এনজিপিতে উঠলাম আর এখন এই শিয়ালদায় ঢুকছি ত্রাণ দিতে গিয়ে। ভাবো কত কষ্ট।